বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কৃষক কিষানি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই যে বর্তমান যেহেতু বর্ষা মৌসুম চলে আসতেছে, সে জন্যেই আমি মনে করি যেসব নিচু এলাকার ধান রয়েছে মোটামুটি পেকেছে, কাটার উপযুক্ত বা উপযুক্ত না হলেও কাটা সম্ভব, মানে এরকম যেগুলো এমার্জেন্সি আছে, আপনারা দয়া করে অনতিবিলম্বে এই নিচু এলাকার যেসব ধান রয়েছে এগুলো এই দেখুন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। এই যে প্রচুর ধান এই দেখেন জলবদ্ধতায় পড়ে গেছে। আসলে আমাদের কৃষক ভাইদের আরও সচেতন থাকা উচিত ছিল। যে পরিস্থিতি, এতে এইসব ধান আরও আগেই কাটা প্রয়োজন ছিল। তা যাই হোক, আমি আশা রাখবো যেসব কৃষক কিষানি ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের যদি এই অবস্থা, ধানের কোনো অবস্থা থেকে থাকে, অবশ্যই আপনারা নিচু এলাকার ধানগুলো আপনারা কাটার ব্যবস্থা নেবেন খুব জরুরিভাবে। যাই হোক, আশা করি আপনাদের আমাদের এই যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বা এই অতি বৃষ্টির ফলে বন্যা, এটা থেকে আমরা যেন, আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ করে এবং আমাদের যেন হেফাজত করে, আমরা সেই দোয়া করি। পাশাপাশি কৃষক ভাইরা আপনারা ব্যাপারটা খুব এমার্জেন্সি দেখবেন যেন এই ধানগুলো আমরা কেটে ঘরে তুলতে পারি। আশা করি ওয়েদার, আবহাওয়া 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে কিন্তু এই ধানগুলো যদি পানিতে বেশি দিন থাকে তাহলে হয় কি, এগুলোতে চারা হয়ে যাবে, আর চারা হয়ে গেলে ওই ধানটার আর কোনো কাজে লাগবে না। তা আমি যাই হোক আপনাদেরকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সচেতন করার চেষ্টা করেছি। আশা করি কৃষক ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের ফসল ঘরে তোলার ব্যবস্থা নেবেন, নিচু এলাকা বিশেষ করে। তা যাই হোক, আমি অনেক ধন্যবাদ ও শুভকামনা করে প্রকৃতি আমাদের সহায় হোক এই কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।